প্রান্তরে শহীদ ইমাম হোসাইনের আত্মত্যাগ স্মরণে হোসাইনি দালান ইমামবাড়ায় 10 মুহররম সকাল থেকেই জড়ো হতে শুরু করে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। শোক মিছিলকে সামনে রেখে পরনে ছিল কালো পাঞ্জাবি, কারো হাতে লাল সবুজ কিংবা কালো নিশান। মুসলমান যেদিন বিজয় অর্জন করবে সেদিন আমরা ন্যায়ের পথে। ইমাম হোসেন এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। আমরা সারা বিশ্বকে জানান দিতে চাই যাতে হিংসা, বিদ্বেষ, খুনোখুনি, মারামারি, কাটাকাটি এগুলো যাতে না হয়। ইমাম হুসাইন আলাইহিস সালামের ভালোবাসা নিয়েই আমরা উনার শাহাদতকে স্মরণ করি। এদিন ইমামবাড়ায় কেউ কেউ আসেন মানতের অনুভূতি নিয়ে। আমি প্রতি বছরই আসি। আমি যে কোনো জিনিস মানত করি, আল্লাহর রহমতে আল্লাহ আশা পূর্ণ করে। ও হওয়ার আগ থেকে বলা ছিল যে ও যদি হয় তো হোসাইনি দালান ইমামবাড়া থেকে এসে আর কি ওরে নিয়ে ঘুরে যাব। বেলা 10টার দিকে হোসাইনি দালান থেকে শুরু হয় ঐতিহাসিক তাজিয়া মিছিল। পুরান ঢাকার বিভিন্ন গলি থেকে মিছিলে যোগ দেন অনুসারীরা। খালি পায়ে হাই হোসাইন মাতমে এগিয়ে চলে মিছিল। হাতে বিভিন্ন রঙের নিশান, আলিম ছিল দুলদুল ঘোড়া। ইমাম হোসেনের যে সত্যর পথ, সেই পথটাকে ধরে রাখা রইল এই আজকের মিছিলে এই কথা যে আপনারা ইমানের সাথে থাকেন। দেশ যেন শান্তিভাবে এগিয়ে যায়, সব ধর্ম যেন একসাথে দেশের জন্য কাজ করতে পারে, যার যার ধর্ম পালন করতে পারে, এই চাওয়া। শোক মিছিলের মাধ্যমে সব যুগের মানুষকে কারবালার নির্মম ঘটনা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদও করা হয়েছে এর মাধ্যমে। আশুরা তাজিয়া মিছিল আমাদের অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে, দাঁড়ানোর শিক্ষা। সেখান থেকে যাতে আমরা শিক্ষা নিয়ে সমাজ, সুন্দর একটি সমাজ, দেশ গড়তে পারি, সেটাই আজকে প্রধান মেসেজ। তাজিয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বের জন্য এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। কারবালার সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে সকল অন্যায়ের প্রতিবাদ করার প্রত্যয় এই তাজিয়া মিছিল থেকে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।